হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব টেক্সট রিভিল করার একদম সহজ এবং প্রফেশনাল পদ্ধতি। এই ইফেক্ট ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় এবং প্রফেশনাল করে তুলতে পারেন, হোক সেটা ইউটিউব ইন্ট্রো, ইনস্টাগ্রাম রিল অথবা যে কোনো প্রেজেন্টেশন। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে এই টেক্সট রিভিল ইফেক্ট খুব সহজে তৈরি করা যায়, যাতে আপনার ভিডিও দেখলেই দর্শকের চোখ আটকে যায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্ট সিলেক্ট করে নিব। এখান থেকে স্টক ভিডিওতে যাব। এখানে সার্চ করব ব্ল্যাক। এখান থেকে ব্ল্যাক একটি টেমপ্লেট নিয়ে নেব। এখন টেক্সট অপশনে যাব। এখান থেকে একটি টেক্সট লিখে নিব। আমি টেক্সট রিভিল লিখছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখে নেবেন। এবার যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিব লেখাটাকে একটু সুন্দর করার জন্য। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওটাকে একটু টেনে বড় করে দেব। এবার টেক্সটের সাইজটা আর একটু বড় করে নেব। হয়ে গেলে তারপরে ভিডিওটা সেভ করে দিব। এরপরে টেক্সট রিভিল করার জন্য যে ভিডিওটা আমি স্টকে রেখেছি সেই ভিডিওটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ভিডিও। এই ভিডিওটার উপরেই আমি টেক্সট রিভিল ইফেক্টটা অ্যাড করব। থেকে আমি আমার টেক্সটটা সিলেক্ট করে নিব। এবার আমি টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে নেব। বসানো হয়ে গেলে ব্লেন্ড থেকে লাইট অ্যান্ড ব্লেন্ডটা সিলেক্ট করে নিব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে। এবার আমি আমার মেইন ভিডিওটাকে কপি করে নিব। কপি করা হয়ে গেলে ওভারলে থেকে ওভারলে সিলেক্ট করে নিব। ওভারলে সিলেক্ট করার পরে ভিডিওটাকে একবারে নিচে নিয়ে আসব এবং ভিডিওর শুরুর সাথে ম্যাচ করে দিব। এবার এই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সেক্ষেত্রে কাট আউট থেকে প্রথম অপশনটা ব্যাকগ্রাউন্ড রিমুভে চাপ দিলে দেখবেন সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এবার প্লে করলে দেখা যাবে আমার সাবজেক্টটা টেক্সটের সামনে চলে এসেছে, তো সময় টেক্সটের পিছনে ছিল। এবার আমি মেইন ভিডিওটাকে আরও একবার কপি করে নিব এবং ওভারলে থেকে ওভারলে সিলেক্ট করে আবার নিচে নিয়ে আসব। এবার হচ্ছে মাস্কিংয়ের কাজ। তো লাস্টে যে ওভারলেটা নিয়েছি ওভারলেটাকে সিলেক্ট করে মাস্কে ক্লিক করে নিব। মাস্ক থেকে হরাইজন্টাল মাস্কটা সিলেক্ট করে নিব এবং এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে নিব। ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব বা রোটেট করে নিব। এবার আমরা একবারে ভিডিওর ডান পাশে চলে যাব এবং এখান থেকে একবারে শুরু থেকে এই মাস্কিংয়ের লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে একটি কি ফ্রেম নিয়ে নেব। কি ফ্রেম সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওটা একটু একটু সামনে আগাবে এবং সাথে সাথে আমরা মাস্কিংয়ের লেয়ারটাকেও একটু একটু করে ভিডিওর সাথে সাথে ম্যাচ করে সামনে আগাবো এবং আগিয়ে যেখানে ছেড়ে দিব ওখানে আরেকটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কারণ আপনারা বিরক্ত না হন এই কারণে। তো এখন দেখুন আমার ভিডিওটার ফাইনাল লুক। ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাইগুলো দিব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।